গত ৫ই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান। এর মধ্যে শুরু হয়ে গিয়েছেন কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে সেটি কেউ এমনিতে বসতে পারবে না, তাই নির্বাচন দিতে হবে। এর মধ্যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান নাকি এবারের নির্বাচনে প্রার্থী হবেন। সুন্দর সুন্দর সৃজনশীল কাজ হবে, সুন্দর গানের কথা হবে, সুন্দর গল্পের কথা হবে। এখন তো গানের আর গল্পের কথাই হয় না, এখন শুধু এই পলিটিক্সের কথাই হচ্ছে। তাই তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন। শাকিব খান বলেছেন, আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে এখানে সুন্দর সুন্দর গান হবে, শিল্পীর চর্চা হবে এবং মানুষগুলো ভালো থাকবেন। তবে আমি চাই বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিক। এখানে শুধু মারামারি কাটাকাটি এই ওই জাস্ট এই গত 2 বছর ধরেই দেখছি। তারপরেও তো আপনি এখানে এসে ভোট দিয়েছেন। বিকজ আমি নিজে আমিও বাংলাদেশের সেবা করতে চাই। এই দেশ আমার, আপনার, এই দেশ ছাত্র জনতার, এই দেশের স্বাধীনতা সবার রয়েছে। তবে এইবার বহু মানুষ আছে, বহু শিল্পীরাই আছে যারা হচ্ছে মুখিয়ে থাকে, বা বহু শিল্পীরাই আছে যারা আমার খুব কাছের থাকে যে ভাই আপনি না আসলে ভোট দিতে যাব না, বা এটাকে একটু এরকম হচ্ছে ওরকম হচ্ছে, কমপ্লেনের কিছু জায়গা তো থাকে। আপনারা আমাকে ভোট দিয়ে দেশের শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আনার সুযোগ দিন। এই হাসিনা সরকার বাংলাদেশের জুলুম, তাই এই জুলুম নিপীড়ন থেকে বাংলাদেশের মানুষের কি রক্ষা করতে চাই। আর কোনো মারামারি হানাহানি চাই না, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই আপনাদেরকে। তবে শাকিব খান এটি দ্বারা আরও অনেক কিছু বোঝাতে চেয়েছেন। শাকিব খান বলতে চেয়েছিলেন যে তিনি যদি প্রধানমন্ত্রিত্ব হয় তাহলে দেশকে সুন্দরভাবে সেই পরিচালনা করতে পারবেন বলে সেই বলেছেন, এবং তার আরও অনেক বেশি কোপ রয়ে গেছেন। এভাবেই শাকিব খান তার কোপগুলো সেই জড়তে থাকেন। দেখতে পাচ্ছে যে তারা ইলেকশন করছে তাদের কিউরিসিটি থেকে, তো সেইখান থেকে অনেক সময় দেখা যায় যে এভাবে শাকিব খান তার অনেকগুলো আলোচনা সেই নিজে করে গেছেন, এবং বিভিন্ন সময় শাকিব খান যখন তাকে অনেক কিছু প্রদান করেন থাকেন, শাকিব খান সেই নিজেও প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এবং তাই সেই এবারের নমিনেশন নেওয়ার জন্য সেই প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন। শাকিব খান যদি প্রধানমন্ত্রী হয় আপনাদের কেমন হবে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।